ইরানকে ঘিরে চলমান সংঘাতে সামরিক সক্ষমতা এগিয়ে থাকলেও কৌশলগত লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র ইসরায়েল বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশ্বের প্রায় ৮০টি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ও গণমাধ্যমের বিভিন্ন তথ্য বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে। কৌশলগত গবেষণা কেন্দ্রের বিশেষ পর্যালোচনায় বলা হয়েছে, ইরান বর্তমান পরিস্থিতিতে কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে। গত এক মাসে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রকাশিত প্রতিবেদন ও তথ্য বিশ্লেষণ করে এই মূল্যায়ন করা হয়েছে। গবেষণায় আরও দেখা গেছে, সামরিক প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অনেক উন্নত হওয়ায় তারা টেকনিক্যাল বা তাৎক্ষণিক কিছু আঘাত আনতে সক্ষম হয়েছে। তবে দীর্ঘমেয়াদী রণকৌশলগত বিজয়ের দৌড়ে তারা পিছিয়ে পড়েছে। ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করা, প্রতিরক্ষা সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া কিংবা দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করার যে লক্ষ্য নিয়ে পশ্চিমা শক্তি এগিয়েছিল, তেহরান তা সফলভাবে রুখে দিয়েছে। সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ কৌশল প্রয়োগ করে এই গুরুত্বপূর্ণ নৌপথে প্রভাব বজায় রাখতে সক্ষম হয়েছে। ফলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি ধীরে ধীরে একটি ক্ষয়িষ্ণু যুদ্ধে রূপ নিচ্ছে, যেখানে সময় যত গড়াচ্ছে তা ইরানের পক্ষেই বেশি অনুকূল হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এখন এমন অবস্থানে রয়েছে যেখানে সম্মানজনকভাবে সংঘাত থেকে বেরিয়ে আসতে হলে তাদের প্রতীকী কোনো বিজয়ের চিত্র তুলে ধরতে হতে পারে, নতুবা উল্লেখযোগ্য অর্জন ছাড়াই সমাপ্তির পথে যেতে হবে। আর এই বিশ্লেষণের তথ্যগুলো নেওয়া হয়েছে বিশ্বের প্রায় ৮০টি গবেষণা কেন্দ্র সহ যুক্তরাষ্ট্রের ২২টি প্রভাবশালী সংস্থা থেকেও। এই প্রভাবশালী প্রতিষ্ঠানগুলোর বিশ্লেষকরা একমত যে ইরান অত্যন্ত সুকৌশলে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। তারা মনে করেন, সামরিক শক্তি প্রয়োগের চেয়েও বড় বিষয় হলো কৌশলগত লক্ষ্য অর্জন করা। আর ঠিক সেই জায়গাতেই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আটকে দিতে সক্ষম হয়েছে তেহরান। কুমার সপ্তর্ষি রায়, দৈনিক মানবকণ্ঠ।